ওকে, স্ক্রিন কি দেখা যাচ্ছে? ওকে, গত ক্লাসে আমরা দেখেছিলাম ল্যান্ডিং পেজের পরিচয় সম্পর্কে আমরা জেনেছি, ইনকাম কিভাবে করা যায়, তারপর হচ্ছে ল্যান্ডিং পেজ করতে কি কি লাগে এবং ডোমেইন কিভাবে অ্যাভেলেবেল চেক করা যায়, হোস্টিং এর পরিচয়, হোস্টিং কোথা থেকে নিব আমরা সেইটাও দেখেছি। ওকে, আজকে আমরা একটা প্রসেস দেখাই যে কিভাবে আমরা একটা হোস্টিং পারচেস করতে পারি এবং পারচেস করার পরে মানে আমরা তো প্রথমত আমাদের কাজ হচ্ছে একটা ডোমেন হোস্টিং পারচেস করা। আর ডোমেন হোস্টিং পারচেস করার পরে আমাদের কি কাজ এবং সেইটাই আমরা দেখব। প্রথমত আমাদের একটা ডোমেন হোস্টিং পারচেস করতে হবে, যদি পারচেস করব না কিন্তু পারচেস লাস্ট স্টেপ পর্যন্ত আপনাদেরকে দেখাবো। সেক্ষেত্রে আমি যদি মনে করেন শিক্ষকের যে আমাদের ডোমেন হোস্টিং আছে সেখানে যদি যাই, যে এখানে যদি আপনি আমাদের ওয়েবসাইটে আসেন ডোমেন হোস্টিং, আমাদের এখানে কিন্তু আরও একটা অপশন আছে যেটা হচ্ছে আপনি যদি চান শুধু অ্যাডমিন প্যানেল নেবেন প্র্যাকটিস পারপাস, বা আপনি চাইলে নিজের ডোমেনে অ্যাড করে নিতে পারবেন পরবর্তীতে, সেই সুযোগ আছে। কিন্তু এখানে 500 টাকায় 1 বছরের জন্য একটা অ্যাডমিন প্যানেল এবং 1 মাসের জন্য যদি প্র্যাকটিস পারপাস নিতে চান তাহলে 200 টাকা নিতে পারবেন। ওকে, আমরা যদি এখানে ক্লিক করি ডোমেইন এবং হোস্টিং, তাহলে হচ্ছে আমাদের যেটা বাৎসরিক প্ল্যানটা আছে সি প্যানেল সহ সেখানে নিয়ে আসবে আমাদেরকে। এবং আমরা বলেছিলাম অবশ্যই আপনি যেখানে হচ্ছে গিয়ে ডোমেন হোস্টিং পারচেস করবেন, যে কোম্পানি থেকে করেন না কেন, অবশ্যই একটা সেখানে অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্ট এখানে অপশন পাবেন, যে কোম্পানিতে যান অ্যাকাউন্ট অপশন পাবেন, মাই অ্যাকাউন্ট বা রেজিস্টার সাইন আপ এই ধরনের অপশন পাবেন, সেখান থেকে রেজিস্টার করে নেবেন। ওকে, এখানে আমার একটা অ্যাকাউন্ট আছে, আমি সেটা লগ ইন করে নিই। ওকে, লগ ইন করার পরে যদি আমি হোম পেজে আসি, এটার এখানে আসলে যে এখানে যে প্যাকেজগুলো ছিল, যে এটা যদি আমি অর্ডার করতে চাই যে আমি এই প্যাকেজটা অর্ডার করবো, তাহলে আমাদের নর্মালি অর্ডার নাওতে ক্লিক করা দরকার। অর্ডার নাও দেন, তারপরে এখানে আমার একটা ডোমেইন নাম দিতে বলতেছে শিকোএফ 123.com। এখানে ডট কি ডোমেইন নিতে চাচ্ছেন আপনি, .com নাকি .org? ডোমেইন তো অনেকগুলো ভেরিয়েবল হয়, যেমন হচ্ছে .net আছে, .org আছে, .shop আছে, .info ইত্যাদি ইত্যাদি। এক একটা ডোমেনের কিন্তু আলাদা আলাদা প্রাইস। ওকে, দেন তারপর চেক যদি আমরা ক্লিক করি, দেন কন্টিনিউ। ওকে, চেক আউট। এটা আমি গত ক্লাসে দেখাইছিলাম যে আপনি একটা ডোমেন এখান থেকে কীভাবে পারচেস করতে পারেন। দেন কমপ্লিট অর্ডার যদি আপনি ক্লিক করেন, কমপ্লিট অর্ডার, আপনার কিন্তু ডোমেন হোস্টিংটা এখান থেকে পারচেস করা হয়ে গেছে। এখন পেমেন্টের ব্যাপারটা কি, পেমেন্টের জন্য এখানে নাম্বার দেওয়া আছে, আপনি এখান থেকে যদি পেমেন্ট করেন তাহলে হচ্ছে তারা এখান থেকে দেখে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে দেবে, ঠিক আছে। এই এবং আমাদের সাথে যেহেতু এটা আমাদের, সেক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের সাথে। ওকে, তারপরে এখান থেকে আপনি ডোমেন হোস্টিং পারচেস করার পরে আপনার যে ইন্টারফেসটা আসবে, আপনার যেতে হবে কোথায়, আপনার অ্যাকাউন্ট, আপনার তো এখানে একটা অ্যাকাউন্ট থাকবে যেই হোস্টিং থেকে আপনি হচ্ছে ডোমেন হোস্টিং পারচেস করবেন, তাই না? ওখানে তো আপনি অবশ্যই একটা অ্যাকাউন্ট করছেন আগে, তাহলে আপনার হচ্ছে কোথায় যাবেন, ওই অ্যাকাউন্টে যাবেন, অ্যাকাউন্ট ডিটেলস, বা এখানে সার্ভিস, মাই সার্ভিস, এখানে আসলে এখানে যে আমাদেরকে এই যে দেখাচ্ছে যে আমরা একটা শিকোহ্যাভ123.com নামে একটা ডোমেইনের একটা রিকোয়েস্ট করেছি, মানে আমরা অর্ডার করেছি, এখন আমরা পেমেন্ট করে নিব, আমাদের অ্যাক্টিভ করে দেওয়া হয়নি, এটা পেন্ডিং আছে। এই বিষয়টা এরকমের দেখাবে, ঠিক আছে। ওকে, আর যখন এগুলো হচ্ছে অ্যাক্টিভ করে দেওয়া হবে তখন হচ্ছে আপনার এরকমের লিস্টটা আসবে যে এনভিএমই বা আপনার যে প্ল্যানগুলো থাকবে সেই প্ল্যানের লিস্টটা এখানে আসবে এবং ইউর অ্যাক্টিভ প্রোডাক্ট বা সার্ভিস এই অপশনগুলো আসবে এবং আপনাকে হচ্ছে ডোমেন হোস্টিং তো পারচেস করছেন, পারচেস করার পরে স্টেপ হচ্ছে আপনাকে সি প্যানেলে যেতে হবে। যেই কোম্পানি থেকে আমরা ডোমেন হোস্টিং পারচেস করেন, পারচেস করার পরে হচ্ছে আমাদের নেক্সট স্টেপ হচ্ছে আমাদেরকে টার্গেট সি প্যানেলে যেতে হবে। আর সি প্যানেলে যেতে হলে আমরা দুইটা অপশন আছে সি প্যানেলে যাওয়ার জন্য। একটা হচ্ছে আপনি যখন ডোমেন হোস্টিং কিনবেন, কেনার পরে আপনাকে ওই কোম্পানি থেকে মেইল করবে, সি প্যানেলের ইউজার এবং পাসওয়ার্ড মেইল করা হবে। আপনি ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে আপনি সরাসরি সি প্যানেলে প্রবেশ করতে পারেন, অথবা আপনি হোস্টিং কোম্পানির অ্যাকাউন্ট থেকেও আপনি সি প্যানেলে প্রবেশ করতে পারেন। যেমন আমি যদি এখান থেকে
এইটা একটা মনে করেন আমার হোস্টিং, এইটার সি প্যানেলে যাও, তাহলে এখান থেকে ম্যানেজ থেকে আমার দেখতে হবে কোথায় সি প্যানেল লেখা আছে, যেমন লগ ইন টু সি প্যানেল। এই লগ ইন টু সি প্যানেলে ক্লিক করলে কিন্তু আমাকে সি প্যানেলে নিয়ে আসবে। ওকে, স্যার এটা দেখতে পারি? লগ ইন টু, স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যালো? ওই আমার, যে সি প্যানেলে কিভাবে আসছেন ওটা দেখতে পারি নাই। আচ্ছা, সি প্যানেলে আমরা দুইটা ওয়েতে আসতে পারি। একটা ওয়ে হচ্ছে আমরা যেখান থেকে হোস্টিংটা কিনছি, ঠিক আছে, যেখান থেকে আমরা হোস্টিংটা কিনবো, হোস্টিং এর ওই কোম্পানির অ্যাকাউন্ট থেকে আমরা সি প্যানেলে আসতে পারি। যেমন ওই অ্যাকাউন্টে দেখা যায় আমাদের হোস্টিংগুলো থাকবে, এই হোস্টিং এর সামনে যে প্যাকেজটা থাকবে হোস্টিং এর, ওই সামনে আমাদের ম্যানেজ বা ওখানে আমাদের লগ ইন টু সি প্যানেল বা গো টু সি প্যানেল এই ধরনের অপশনগুলো থাকবে। ওইগুলো খুঁজে বের করতে হবে, তাই ওখান থেকে আমরা সরাসরি সি প্যানেল যেতে পারি। অথবা কোথাও প্রথমে বুঝতে সমস্যা হলে ওই হোস্টিং কোম্পানির সাথে সাপোর্টে কথা বললেই হবে, তারা আপনাকে এনি টাইম সাহায্য করবে। আপনি দুই একবার বুঝে গেলে তারপর আর পরবর্তীতে প্যারা নিতে হবে না যে কীভাবে সি প্যানেলে যাবেন। দেখা যায় তাদেরকে যদি আস্ক করেন যে ভাই কীভাবে এখান থেকে সি প্যানেলে যাবে, তারা বলে দেবে ইনস্টল আপনাকে। এবং আরেকটা ওয়ে হচ্ছে আপনি যখন একটা হোস্টিং পারচেস করবেন, আপনাকে হচ্ছে মেইল করা হবে কোম্পানি থেকে, ইউজার এবং পাসওয়ার্ড দেওয়া হবে মেইল করে, এবং সেই মেইলের যে ইউজার পাসওয়ার্ড, ওই পাসওয়ার্ডের মাধ্যমে আপনি সি প্যানেল লগ ইন করতে পারবেন। যেমন আপনি ডোমেইন রেজিস্টার করেছেন শিক্ষা.com নামে মনে করেন একটা ডোমেইন রেজিস্টার করেছেন, এবং হোস্টিং মানে রেজিস্টার এটা আমি করেছেন। যে কোনো ব্রাউজারে সার্চ করবো তাই তো? হ্যাঁ, তাহলে আপনি হচ্ছে যে আপনার ডোমেইনটা ব্রাউজারে সার্চ করবেন, সার্চ করার পরে স্ল্যাশ দিবেন ডোমেইনের নামটার পরে, যে ডট কম হোক বা এক্স ওয়াই জেড হোক, সেটার পরে হচ্ছে আপনি স্ল্যাশ দিবেন, স্ল্যাশ দিয়ে সি প্যানেল লিখবেন। সি প্যানেল লিখে যদি আপনি এন্টার দেন, এন্টার দিলে হচ্ছে আপনার সি প্যানেল, এটা তো আসার কথা। ও সরি, এটা তো হচ্ছে এইচ প্যানেল, এই জন্য এটা আসবে না। যদি অন্য একটা আমরা ডোমেইন দেখি। ও আর একটা বিষয় যেটা হচ্ছে আপনাদেরকে এখানে প্যানেল দুইটা হয়, একটা হচ্ছে সি প্যানেল এবং আরেকটা হচ্ছে এইচ প্যানেল। বিশেষ করে 99% কোম্পানি থেকেই সি প্যানেল দেওয়া হয়, কিন্তু হচ্ছে বিশেষ করে আমাদের হোস্টিংয়ের যে কোম্পানিটার কথা আমরা বলেছিলাম গতকালকে বা গত ক্লাসে, এই হোস্টিং আর কোম্পানি আবার সি প্যানেল দেয় না, এরা দেখায় আবার এইচ প্যানেল। এইচ প্যানেলটা আমরা দেখাবো যে এইচ প্যানেল ইন্টারফেসটা কী রকমের হয় হোস্টিংয়ের থেকে। আর ম্যাক্সিমাম যেমন নেমসি বাংলাদেশি যত কোম্পানি আছে বা আদার্স কোম্পানি আছে, সবাই হচ্ছে সি প্যানেল দেয়। তো সি প্যানেলটা আছে বেশ পপুলার। আমার এইটা যদি এইচ প্যানেলে আছে, যেমন সি প্যানেল দিলে আসতেছে না। যদি আমি আরেকটা যদি ওয়েবসাইট এখানে একটু ওপেন করি, royalbeauty.com, এবং এইটা একটা ওয়েবসাইট মনে করেন এক্সাম্পল, এটা সি প্যানেলের ভিতরে আছে এই ওয়েবসাইটটা। তাহলে এই ওয়েবসাইটটা মানে এইটা তো মনে করেন আপনি কিনছেন আপনার ডোমেইন নাম, ঠিক আছে। এটার পরে হচ্ছে আপনি কি দিবেন, স্ল্যাশ দিবেন আপনি সি প্যানেল লগ ইন করার জন্য, স্ল্যাশ দিয়ে আপনি কি লিখবেন, সি প্যানেল। ওকে, সি প্যানেল লেখার পরে কিন্তু আমার এরকম একটা ইন্টারফেস আসছে। ওকে, দেখি একটু ওয়েট করতে হবে। এই যে এখন আমাকে বলতেছে কি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে, এটা হচ্ছে সি প্যানেলের ইউজার নেম পাসওয়ার্ড। এইটা কোথায় পাবেন, এইটা পাবেন গিয়ে আপনাকে যখন আপনি ডোমেন হোস্টিং পারচেস করবেন এবং ওই অ্যাকাউন্টে যখন রেজিস্টার করবেন, অবশ্যই আপনাকে একটা মেইল দিয়ে রেজিস্টার করতে হবে। ওই মেইলই আপনাকে মেইল করা হবে, আপনার যখন রেজিস্টার কনফার্ম হয়ে যাবে, টাকা পেড করা হবে, তখন আপনাকে মেইল করবে আপনার সি প্যানেল ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে। আপনি এইটার মাধ্যমে এখান থেকে সি প্যানেলে প্রবেশ করতে পারেন আপনার ডোমেইনে হিট করে, যেমন আপনার ডোমেইনে সার্চ করে আপনি সি প্যানেলের লগ ইন পেজটা পেয়েছেন, তাই না। আর একটা ওয়ে হচ্ছে আপনি এখান থেকে যদি যেতে না চান, সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে কোথা থেকে যেতে হবে, আপনি যেই কোম্পানি থেকে হোস্টিং কিনছেন ওই হোস্টিংয়ের যে হোস্টিংয়ের প্যাকেজটা আছে, প্যাকেজের সামনে দেখবেন ম্যানেজ অথবা ওখানে লগ ইন টু সি প্যানেল, যেমন এখানে লগ ইন টু সি প্যানেল লেখা আছে, এরকমের অপশন পাবেন। যেমন আমি যদি আপনাকে একটু নেমসিপের একটা অ্যাকাউন্ট লগ ইন করে দেখাই, যেমন নেমসিপ কোম্পানি, এখানে যদি একটু সাইন ইন করি আমি। আবার এক একটা প্রত্যেকটা হোস্টিং কোম্পানির অ্যাকাউন্ট কিন্তু আলাদা আলাদা, যে এইটার অ্যাকাউন্ট, কারণ দুইটা কোম্পানি তো আলাদা, যেমন নেমসিপ একটা কোম্পানি, শিক্ষক একটা কোম্পানি, হোস্টিং আর আরেকটা কোম্পানি। তো সব প্রত্যেকটা কোম্পানিরই কিন্তু ইয়া ডিজাইন কিন্তু আলাদা আলাদা হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনাকে একটু কষ্ট করে খুঁজে বের করতে হবে যে আমার হোস্টিং প্যাকেজটা কোন জায়গায় আছে। যেমন এইটার ডিজাইনটা দেখেন কী রকমের, সাইড বারে আপনার হচ্ছে ডিটেলসগুলো দেখাচ্ছে,
আবার এখানে দেখাচ্ছে। আবার শিখো অ্যাপের ডিজাইনটা কীরকম, শিখো অ্যাপের ডিজাইনটা হচ্ছে আবার অন্য রকমের, যেমন এখানে আছে আপনার সার্ভিস প্ল্যান ইত্যাদি ইত্যাদি। এখানে বাট আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনার লগ ইন টু সি প্যানেল কোথায় আছে। যেমন এখানে লগ ইন টু সি প্যানেল লেখা আছে, এখানে ক্লিক করে আপনি সি প্যানেল যেতে পারবেন। আপনার টার্গেটই থাকবে যে আমি সি প্যানেলে যাবো এখান থেকে। বাট প্রথমত হয়তো একটু হার্ড ফিল করতে পারেন, বাট এটা একবার দুইবার যদি আপনি লগ ইন করেন সি প্যানেল, তাহলে কোনো কষ্ট হবে না। যেমন আপনি এখানে যদি আমরা আসি, এখানে আসার পরে আমাদের দেখতে পাবো হোস্টিং লিস্ট কোথায়, এই যে হোস্টিং লিস্ট লেখা আছে। মূলত হোস্টিং এর ভিতরেই সি প্যানেলটা থাকে, তাই না? হোস্টিং এর জন্য সি প্যানেলটা তৈরি হয়, যে হোস্টিংটা ম্যানেজমেন্ট করার জন্য। এটা হচ্ছে সি প্যানেলটা আছে মাদার প্যানেল। যেমন এখান থেকে আপনার হচ্ছে এটা যদি এক্সপায়ার হয়ে গেছে, এই জন্য এখানে আপনার এই যে গো টু সি প্যানেল লেখা আছে, এই যে গো টু সি প্যানেল, এখানে ক্লিক করলে আমরা সি প্যানেলে যেতে পাবো এটা, ঠিক আছে? এইভাবে। সো আপনার দুইটা ডিজাইন আলাদা হতে পারে, বাট কাজ একই। আমাদের কাজ হচ্ছে হোস্টিং কোম্পানি থেকে আমাদের সি প্যানেলে যেতে হবে, অথবা আমাদেরকে যেমন আমাদেরকে সি প্যানেল নিয়ে আসছে, এখানে গো টু সি প্যানেলে ক্লিক করার পরে এটা সি প্যানেল, এবং আমরা এখানে একটা সি প্যানেলে আসছিলাম, একটা সি প্যানেল, ঠিক না? এই তাহলে এই বিষয়টা কি আপনাদের ক্লিয়ার কিনা, যে ডোমেন হোস্টিং কেনার পরে আপনাদের কোথায় যেতে হবে? আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো? ওকে, দেন তারপর হচ্ছে সি প্যানেল ইনস্টল করার পরে আমাদের আমাদের সি ডোমেন হোস্টিং পারচেস করার পরে আমরা কোথায় আসছি? সি প্যানেলে আসছি। আর সি প্যানেলে আসার পরে আমাদের যেই কাজগুলো করতে হবে, আমাদের যে ডোমেনগুলো আমরা রেজিস্টার করব, সেই ডোমেনগুলো আমরা কোথা থেকে দেখতে পাবো? এখানে অনেকগুলো এক্সটেনশন আছে, অনেকগুলো ফাইল আছে, অপশন আছে। এখানে আমাদের আহামরি ভয় পাওয়ার কিছু নেই, আমাদের সবগুলোর ভিতরে কাজ নেই। আমরা হচ্ছে ডোমেইন লিস্টটা খুঁজে বের করব, যে আমাদের কোথায় ডোমেইনটা আছে, ডোমেইন অপশনটা। যদি এখানে যদি আমরা সার্চ করি, সার্চ বারে ডোমেইন লিখে, আমরা কিন্তু এখন কোথায় আছি? সি প্যানেলে আছি। কথা কি শোনা যায়? জি স্যার, শোনা যায়। ওকে, সি প্যানেল সম্পর্কে আর কিছু জানার আছে? মানে সরি, সি প্যানেলে আসার যেই কোথা থেকে আসবেন বা কিভাবে আসবেন, কোনো কনফিউশন আছে এখনো? থাকলে করতে পারেন প্রশ্ন। আপনার ডোমেন হোস্টিং কেনার পরে কাজই হচ্ছে সি প্যানেলে আসা। তো সি প্যানেলে আসার পরে আমরা যে একটা ডোমেইন কিনছি, বা আমাদের যে একাধিক যদি ডোমেইন থাকে, তার ডোমেইনগুলো আমরা কোথায় দেখবো যে আমাদের ডোমেইনগুলো আছে কিনা সি প্যানেলের সাথে? সেগুলো দেখতে হচ্ছে আমরা এখান থেকে ডোমেইন যদি লিখি, ডোমেইন, এই যে ডোমেইন লিখলে হচ্ছে যে অপশনটা আসছে, এখানে আমরা ক্লিক করার পরে যে আমাদের অপশনগুলো আসছে, ডোমেইন আছে এখানে, আমাদের বোর্ডমার্কস একটা ডোমেইন আছে, আর নুরাতন নামের ডোমেইন আছে, রয়্যাল বিউটি বিডিজি, আমরা একটা ওয়েবসাইট দেখেছিলাম কিছুক্ষণ আগে, ই কমার্স, যে ওই ডোমেইনটা আমাদের এখানে আছে, ঠিক আছে? তো আমাদের স্যার এখানে যদি স্যার, এখানে তিনটা কেন? এখানে তিনটা ডোমেইন কেনা হয়েছে সি প্যানেল থেকে, যেমন আপনার একটা প্যাকেজের সাথে তিনটা পাঁচটা এরকম ম্যানেজ করতে পারবেন একটা সি প্যানেল দিয়ে। যেমন এই যেই এখান থেকে সি প্যানেল থেকে তিনটা ডোমেইন ম্যানেজ করা হয়, ঠিক আছে? সে কিনছে তিনটা ডোমেইন, একটা হোস্টিং কিনছে, তিনটা ডোমেইন কিনছে। মানে আপনি যেমন একটা হোস্টিং কিনে তিনটা ওয়েবসাইট চালাতে পারবেন, বা তিনটা ডোমেইন অ্যাড করতে পারবেন, এরকমের। তো এই প্যাকেজগুলো তো আপনি দেখবেন, যেমন আপনাকে যদি আবার একটু দেখাই, যে এই প্যাকেজের সাথে কিন্তু লেখা থাকে যে আপনি কয়টা এগুলো তো আপনি হোস্টিং কিনতেছেন, তাই না? যে আপনি এটাতে সাথে কয়টা ওয়েবসাইট চালাইতে পারবেন। যেমন এই যে প্যাকেজটার সাথে আপনি হচ্ছে দুইটা ওয়েবসাইট অ্যাড করতে পারবেন, মানে আপনি দুইটা ডোমেইন অ্যাড করতে পারবেন। আচ্ছা, দুইটা ডোমেন কিনতে হবে না? হ্যাঁ, একটা তো হচ্ছে আপনি এই প্যাকেজের সাথে ফ্রি পাচ্ছেন, সব কোম্পানি তো দিচ্ছে না, প্রত্যেকটা কোম্পানির তো পলিসি আলাদা আলাদা। কেউ ডোমেন হোস্টিং একসাথে বিক্রি করতেছে, কেউ হচ্ছে আলাদা ডোমেন আলাদা হোস্টিং বিক্রি করতেছে। অবশ্যই প্যাকেজগুলো দেখে নেবেন। যেমন হোস্টিং এর দেখাইছিলাম, তাদের প্যাকেজের সাথে কিন্তু ডোমেন ফ্রি দিচ্ছে, নেমশিপ কিন্তু দিচ্ছে না, ঠিক আছে? আবার আমাদের এখানে যেটা আছে এটা কিন্তু আমরা আবার দিচ্ছি। এই তো, সো আপনার ডিটেলসগুলো দেখে নেবেন যে প্যাকেজের সাথে কি কি আছে, যে দুইটা ওয়েবসাইট অ্যাড করতে পারবেন। তার মানে আপনি একটা হোস্টিং কিনলে দুইটা ওয়েবসাইট, মানে দুইটা ডোমেইন অ্যাড করে আপনি দুইটা অ্যাডমিন প্যানেল আলাদা আলাদা দুইজনের জন্য কাজ করতে পারবেন। আচ্ছা স্যার, যদি তিনটা ওয়েবসাইট অ্যাড করতে পারবো এরকম অপশন থাকে, হ্যাঁ, তিনটাতে ডট কম হবে এমন না, একটা ডট কম হ্যাঁ, এরকম হবে নাকি? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই হবে। আপনি দেখা যায় সেটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে আপনি কি কিনবেন। আপনি যে কোনো ডোমেইন অ্যাড করতে পারবেন, যে দুইটা হোক পাঁচটা হোক। যেমন এটার সাথে আপনি পাঁচটা পাঁচটা পারবেন, পাঁচটা অ্যালাউ আছে।
আর যদি হোস্টিং মানে যাদের থেকে হোস্টিং কিনবো ওরা দেয়, তাহলে হচ্ছে ওরা লিখে দিবে যে xyz নাকি .com, এটা লিখে দিবে, তাই তো? হ্যাঁ অবশ্যই লিখে দেবে, বাট ওইটা ওই রকমের লেখা থাকে না যে আপনি যে কোনো ডোমেনই অ্যাড করতে পারবেন। আপনার যদি অ্যালাউ থাকে যে আপনি 5টা ডোমেন অ্যাড করতে পারবেন, তাহলে আপনি 5টা যে কোনো ডোমেন অ্যাড করতে পারবেন, ঠিক আছে। যদি ফ্রির বিষয়টা থাকে, তা ফ্রির বিষয়টা হচ্ছে গিয়ে সে কোন ডোমেনটা ফ্রি দিবে ওইটাতে সে উল্লেখ করা থাকে। যেমন এখানে আপনার উল্লেখ করা আছে এটা এই প্যাকেজে .shop অথবা xyz দেবে, এই প্যাকেজে .com অথবা org দেবে, এই প্যাকেজে .com অথবা org দেবে, বুঝতে পারছেন? এই কিন্তু আর অ্যাডের বিষয়টা, ওই অ্যাডের বিষয়টা হচ্ছে ওইটা উল্লেখ করা থাকে না, বাট আপনি যে কোনো ডোমেন অ্যাড করতে পারবেন সাথে। ও, এটা আমার আলাদা কিনে অ্যাড করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, আলাদা কিনে অ্যাড করতে পারবেন আপনি। একটা তো দেখা যায় আপনি বেসিক হোস্টিং কেনার সময় একটা ডোমেন কিনছেন, পরবর্তীতে দেখা যায় আপনার ক্লায়েন্টের জন্য অথবা কোনো এক কারণে আপনার আরেকটা ডোমেন কিনতে হবে, আবার সেই ক্ষেত্রে আপনাকে আলাদা একটা হোস্টিং কেনা লাগবে না। আপনি প্রথম যে হোস্টিংটা কিনছেন, আপনি চাইলে ওই হোস্টিংয়ের সাথে আর একটা শুধু ডোমেন কিনে আপনি একটা ল্যান্ডিং পেজ বা আর একজনের জন্য একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন একই হোস্টিংয়ের আন্ডারে। সো আচ্ছা, দুইবার আপনাকে হোস্টিং হোস্টিং কেনার কিনতে জন্য হবে না। স্যার, হোস্টিং অথবা ডোমেন কেনার জন্য কি কি ইনফরমেশন লাগবে, এটা কি বলছিলেন? হ্যাঁ গত ক্লাসে বলা হয়েছে, বাট হোস্টিং কেনার জন্য বেশি ইনফরমেশন লাগে না। এখানে আপনার নাম, অ্যাড্রেস, ইমেল এগুলো হলেই যথেষ্ট, আর কিছু ইনফরমেশন লাগে না। এখানে আর কোনো সার্টিফিকেট বা এনআইডি এগুলো কিছুই লাগে না। শুধু ওখানে ওখানে হচ্ছে আপনি একটা কোম্পানিতে অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করছেন, যে ইনফরমেশনগুলো দিয়েছেন জাস্ট ওইগুলোই, এর বাইরে কোনো ইনফরমেশন দরকার হয় না। তবে হচ্ছে আপনার .com.bd নিতে যদি চান, তা সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ট্রেড লাইসেন্স থাকতে হবে। যেমন কিছু ওয়েবসাইট আছে আপনার দারাজ সম্ভবত, দারাজ দেখি, এই যে দারাজ ওয়েবসাইটে যদি আমরা আসি, এই দারাজ ওয়েবসাইটটা আপনি দেখেন, এখানে .com এর পরে কিন্তু বা .bd লাগানো আছে, দেখতে পেয়েছেন? জি। যে এইটা যদি আপনি নিতে চান যে .bd নিব আমি, .com এর পরে .bd লাগাবো, এইটা লাগাইতে হলে অবশ্যই আপনার ট্রেড লাইসেন্স থাকতে হবে। ট্রেড লাইসেন্স থাকলেই আপনি হচ্ছে এটা লাগাতে পারবেন, তাছাড়া সম্ভব না। আর বাকি যেগুলো আচ্ছা আছে সব। স্যার, জি একটা কথা বলি, আমি বলেন। একজন ডেভেলপার সাথে আমার ওয়েবসাইট বানানোর জন্য তার সাথে কথা বলছিলাম। জি, তো সে বলছে আমাকে এরকম একটা বিডি দিবে, মানে আমার .com এর পরে একটা বিডি থাকবে। ওই সময় তো আমার ট্রেড লাইসেন্সের ব্যাপারে কিছু বলে নাই। আমার ওই যে শুধু বলছে ইমেল দিলে হবে। ওটা সে কিভাবে? সে কি আপনাকে দিছে? দেয় নাই, এখনো দেয় নাই। আমারও বলছে মানে টাকা দিলে দিবে আর কি। আচ্ছা, সে আমি আগে আর আগে কথা আগে বলি। ডোমেইনটা কিনুক, আগে ডোমেইনটা কিনতে বলেন তারে। জি। .com এর সাথে .bd লাগলে অবশ্যই ট্রেড লাইসেন্স থাকতে হবে। ওকে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের যেই কাজ সেটা হচ্ছে আমাদের সি প্যানেল তো আসলাম, সি প্যানেল থেকে হচ্ছে আমাদের একটা ওয়ার্ডপ্রেস, যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব, আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে হবে প্রথমে। আর ওয়ার্ডপ্রেস ইনস্টল দিলেই আমাদের হচ্ছে গিয়ে একটা অ্যাডমিন প্যানেল তৈরি হয়ে যাবে। সি প্যানেল কিন্তু আমাদের আর কোনো কাজ নেই আমাদের। আরেকটা বিষয় দেখাই রাখি, যদি আপনি মনে করেন ডোমেইনে আসি, আপনি তো মনে করেন ফার্স্ট টাইম একটা ডোমেইন কিনছেন একটা হোস্টিং এর সাথে, আপনার এখানে 3টা আছে, আপনি ভাবেন আপনার এখানে একটা ডোমেইন আছে, ঠিক আছে। এখন আপনি আরেকটা ডোমেইন কিনছেন, এখন সেটা তো আপনার সি প্যানেলে অ্যাড করতে হবে কিন্তু ম্যানুয়াল। আপনি সেই ডোমেইনটার নাম নিয়ে এসে ক্রিয়েট নিউ, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আপনার এই ডোমেইনটা এখানে দিয়ে দিতে হবে, এবং এখানে শেয়ার টিকমার্ক থাকলে এটা উঠিয়ে দিয়ে সাবমিটে ক্লিক করে দিতে হবে। ক্লিক করলে আপনার হচ্ছে ডোমেইনটা এখানে অ্যাড হবে। সেকেন্ড টাইম যদি আপনি কখনো আরেকটা ডোমেইন কিনেন, সেই ডোমেইনটাকে আপনার হচ্ছে সি প্যানেলে অ্যাড করতে হবে আপনার নিজের হাতে। আর প্রথম যেটা আপনি হোস্টিং এর সাথে কিনবেন, সেইটাই মেইন ডোমেইন হিসাবে অ্যাড হয়ে যাবে ডিফল্ট ভাবে। কিন্তু সেকেন্ড টাইম থেকে আপনি যদি আরো দুইটা কিনেন, ওই দুইটাকে আপনাকে আলাদা আলাদাভাবে কিন্তু নিয়ে সেখানে অ্যাড করতে হবে। বুঝতে পারছেন বিষয়টা? ওকে। জি, বুঝতে পারছি স্যার। ওকে, তারপর যদি আমরা এখানে নিচের দিকে আসি, আমাদের এখন কাজ হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল দেবো। সফটওয়্যার থেকে যে ওয়ার্ডপ্রেস আচ্ছা লেখা আছে। স্যার, জি। ওয়ার্ডপ্রেসের দিকে যাওয়ার আগে আমার একটা প্রশ্ন আর কি। হুম, বলেন। ওয়েবসাইট আর ওয়ার্ডপ্রেস মানে এটার মধ্যে পার্থক্য, অথবা ওয়ার্ডপ্রেসটা জিনিসটা কি? ওয়ার্ডপ্রেসটা একটা ওয়েবসাইট তৈরি করতে হলে ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটা অবশ্যই ইনস্টল দিতে হবে। যদি আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করেন, যেমন লারাবেল দিয়ে কাজ করলে লারাবেল যে সফটওয়্যারটা আছে ওইটা অবশ্যই ইনস্টল দিতে হবে যদি লারাবেল দিয়ে কাজ করেন। বুঝতে পারছেন? যে আপনার যে ওয়েবসাইটে যে একটা অ্যাডমিন প্যানেল, এই অ্যাডমিন প্যানেলটাই ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটা করে দিবে। আপনি দেখেন এখানে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দেওয়ার সাথে সাথে আমাদের একটা অ্যাডমিন প্যানেল তৈরি হয়ে যাবে। অ্যাডমিন প্যানেল আমাদেরকে হাতে তৈরি করতে হয় না আলাদাভাবে। ওকে, আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেসের ভিতরে আসলাম। ওয়ার্ডপ্রেস,
ওয়ার্ডপ্রেসের ভিতরে আসার পর আমাদের এখানে দুইটা ডোমেইনের ভিতরে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়া আছে, মানে এই দুইটা ডোমেইন ওয়েবসাইটে আমাদের রানিং আছে। যেমন এই একটা ওয়েবসাইট, এটা একটা ই কমার্স ওয়েবসাইট, এটা আমাদের অ্যাক্টিভ আছে একটা ওয়েবসাইট রানিং। যেমন আর একটা আছে, এটাও মনে হয় এখান থেকে অ্যাক্টিভ একটা ওয়েবসাইট। সরি দেখি, না এটার ভিতরে কাজ করা নাই এখনো, এই একটার ভিতরে কাজ করা আছে। এখন যাই হোক, এখানে আপনার যদি আগে কোনো ওয়ার্ডপ্রেস দেওয়া ইনস্টল দেওয়া থাকে তাহলে এইগুলো এখানে শো করবে, ঠিক আছে। আর যদি আপনি নতুন ফ্রেশ একটা সিপ্যানেল হয়ে থাকে সেই ক্ষেত্রে এগুলো এখানে শো করবে না, বুঝতে পারছেন? তাহলে আপনার এখানে আসতে হবে কোথায়, ইনস্টলে ক্লিক করতে হবে, যে ওয়ার্ডপ্রেস ইনস্টল দেবো। আবার দেখাই আমি কিন্তু পিছনে আসি, আমরা এখন কোথায় আছি, সিপ্যানেলের ভিতরে আছি। সিপ্যানেল থেকে আমরা কোথায় যাব, এই সফটওয়্যার থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টলে যাব, ঠিক আছে। সফটওয়্যার ইনস্টলে যাব, ইনস্টলে গিয়ে হচ্ছে আমরা এই ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করলে তারপরে যে বিষয়টা হবে, এখানে এই যে এইচটিটিপিএস, এই যেটা হচ্ছে এসএসএল সার্টিফিকেট, এটা অবশ্যই এটা এনেবল করা থাকবে, যেটা আছে ডিফল্ট এইচটিটিপিএস এটা থাকবে। আর এখান থেকে আপনাকে বলা হচ্ছে যে ডোমেইনটা সিলেক্ট করে দিতে হবে। আপনার যদি একটাই ডোমেইন থাকে সেই ক্ষেত্রে তার এখানে এই রকমের ডাউন ড্রপ আসবে না। সে আর যদি একাধিক ডোমেইন থাকে, 2-3টা ডোমেইন থাকে, তাহলে আপনাকে এখান থেকে সাজেশন করবে যে আপনি কোনটার ভিতরে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে চাচ্ছেন। যদি এমন হয় আপনার আগে একটা রেডি ওয়েবসাইট তৈরি করা, যেমন আমাদের রয়্যাল বিউটিতে একটা রেডি ওয়েবসাইট আছে, এখন যদি আমি এইটাই সিলেক্ট করে ওয়ার্ডপ্রেস ইনস্টল দেই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ডিজাইনটা চলে যাবে, ঠিক আছে। তাহলে এই বিষয়টা অবশ্যই সতর্ক থাকতে হবে যে আপনি কোনটার ভিতরে ওয়ার্ডপ্রেস ইনস্টল দেবেন, অবশ্যই সেই ডোমেনটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেন আমি এখান থেকে আছি nuratur.xyz, এই ডোমেনটার ভিতরে ওয়ার্ডপ্রেস ইনস্টল দেবো, তাহলে এটা সিলেক্ট করে নিলাম। আর এখানে ডাব্লুপি যেটা আছে এটা আমরা কেটে দেবো, এটা এখানে রাখবো না। এখানে আছে ভার্সন, ওয়ার্ডপ্রেস ভার্সন, যেটা লেটেস্ট ডিফল্ট থাকবে ওইটাই থাকবে। এখানে এগুলো আমরা পরবর্তীতে চেঞ্জ করতে পারবো। আর এখানে আমাদেরকে বলতেছে অ্যাডমিন অ্যাকাউন্ট, যে আমরা যে আমাদের তো এখন একটা অ্যাডমিন প্যানেল তৈরি হতে যাচ্ছে, তাই না। এখন আমাদের আমরা যে অ্যাডমিন প্যানেলটা ম্যানেজ করব সেটার জন্য তো পরবর্তীতে আমাদের লগ ইন করতে একটা ইউজার এবং একটা পাসওয়ার্ড থাকতে হবে। এখন আপনি তো একটা এখানে ইউজার পাসওয়ার্ড আপনাকে দিতে বলতেছে, এখানে আপনার ডিফল্ট যেটা দেওয়া আছে আপনি এটাও রাখতে পারেন, অথবা চাইলে আপনি চেঞ্জও করতে পারেন। যেমন ডিফল্ট অ্যাডমিন আছে, আমি চাচ্ছি ডিফল্ট এটা থাকবে না, আমি আমার ওয়েবসাইটের নাম দেবো, বা আপনি আপনার মতো করে দিতে পারেন, সমস্যা নেই। এখানে আমি দিলাম যে নুরাতর, আর পাসওয়ার্ড মনে করেন আমি আমার মতো করে দিলাম। ওকে, আপনি আপনার মতো করে পাসওয়ার্ড দেবেন। আমি ইউজার পাসওয়ার্ডটা একটু সেভ করে রাখি এখানে। ইউজার পাসওয়ার্ড এটা একটু মনে রাখবেন, যাতে পরবর্তীতে আপনি এইটা মনে রাখার দরকার নাই, আপনি যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল দেবেন অবশ্যই ইউজার পাসওয়ার্ডটা মনে রাখবেন। পরবর্তীতে অ্যাডমিন প্যানেল লগ ইন করার জন্য এটা আপনার প্রয়োজন হবে। আর ভুলে গেলে কোনো সমস্যা নেই, ভুলে গেলে আপনি সি প্যানেল থেকে অ্যাডমিন প্যানেলে এনি টাইম লগ ইন করতে পারবেন, বাট ওটা একটু সময় লাগে। যেমন আপনি সি প্যানেলে আসতে হবে, সি প্যানেল থেকে অ্যাডমিন প্যানেলে যেতে হবে। আর এই ইউজার পাসওয়ার্ডটা থাকলে আপনি সরাসরি অ্যাডমিন প্যানেলে চলে যেতে পারবেন। ওকে, দেন এখানে আমাদের ইউজার পাসওয়ার্ড আমরা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আমাদের যেটা কাজ, এখান থেকে আমাদের কিছু সিলেক্ট প্লাগইন সিলেক্ট করে রেখেছে, এগুলো আমাদের দরকার নেই, এগুলো আমরা রাখবো না। এই একটা প্লাগইন লিমিট লগইন এইটা থাকুক, আর বাকিগুলো এটাও থাকুক, বাকিগুলো আনটিক করে দিলাম। দেন ইনস্টলে আমরা ক্লিক করে দিলাম। স্যার প্লাগইন বলতে যে প্লাগইনের কাজটা কি সেটা আমরা গত ক্লাসে বলেছি। প্লাগইনের কাজ হচ্ছে একটা ফিচার অ্যাড করার জন্য আমাদের প্লাগইন প্রয়োজন হয়। যেমন প্লাগইনের ওই যে কাজগুলো হোয়াটসঅ্যাপ ফিচার, তারপর আপনার এই ফিচারগুলো নাকি? একটা প্লাগইনের কাজ হচ্ছে, যেমন আমি একটু দেখাই, আমাদের ইয়াটা ওপেন করি, দাঁড়ান। যেমন আমাদের ডিজাইনের জন্য প্রয়োজন হয় থিম এবং হচ্ছে এলিমেন্টর একটা প্লাগইন। এই যে ডিজাইনগুলো আমরা কোর্স করেছি এখানে, ঠিক না, এই ডিজাইনগুলো তো কোনো একটা মাধ্যমে আমাদের করতে হয়েছে, কোনো একটা টুলসের মাধ্যমে। এই টুলস হচ্ছে এখানে থিমস এবং প্লাগইন। এই যেমন এই একটা হোয়াটসঅ্যাপ বাটন আমরা অ্যাড করেছি এখানে যে সেটিং করার জন্য, তাই না।
এটা কিন্তু একটা প্লাগইনের মাধ্যমে সেট আপ করা হয়েছে, এটার জন্য একটা প্লাগইনের প্রয়োজন হয়েছে। এই যে কিছু অ্যানিমেশন হয় যে প্রাইজের উপরে, এই যে জি জি জি। রেড মার্ক করা, এইটা সেট আপ করার জন্য একটা প্লাগইনের আমাদের হেল্প নিতে হয়েছে। ঠিক আছে, যেমন তারপর হচ্ছে এই যে চেকআউটটা রেডি করার জন্য আমাদের একটা প্লাগইনের হেল্প নিতে হয়েছে। তো এক একটা প্লাগইন এক একটা কাজ, যেমন আবার পেমেন্ট গেটওয়ে অ্যাড করার জন্য আমাদের আর একটা প্লাগইনের হেল্প নিতে হয়েছে, যে পেমেন্ট গেটওয়ে তো কয়টা প্লাগইন। প্লাগইন থাকে অথবা কয়টা নিতে ওর পারবো আমরা? নির্দিষ্ট কোনো প্লাগইন নেই, বাট আপনার যদি কোনো নতুন নতুন ফিচার অ্যাড করতে চান, ওই ফিচারের সাথে যেই প্লাগইনটা যায় ওই প্লাগইনটা আপনাকে অ্যাড করতে হবে। আর আমাদের একটা ল্যান্ডিং পেজে নর্মালি কি কি প্লাগইন লাগে সেটা তো আমরা অ্যাড করবই, আমরা দেখবো ইনশাল্লাহ। ওই প্লাগইন অ্যাড করতে কোনো খরচ আছে কিনা? নো নো, প্লাগইনে খরচ নেই, পেইড প্লাগইন আছে, বাট আমাদের পেইড প্লাগইনের প্রয়োজন হবে না। এখানে দেখে, এখানে আমাদের হচ্ছে ওয়ার্ডপ্রেস কিন্তু আচ্ছা ইনস্টল স্যার, হয়ে একটা গেছে। মাঝখানে একটা কথা জি বলি। বলেন। আচ্ছা সেটা হচ্ছে যে বাল্ক মেসেজ যে আছে না, বাল্ক মেসেজ, যে একটা হ্যাঁ। কাস্টমার একটা প্রোডাক্ট কনফার্ম করার পরে তার কাছে একটা মেসেজ চলে যায়, হুম। ওটাকে আমরা সেট করতে পারবো আমাদের ল্যান্ডিং পেজের সাথে? বাল্ক মেসেজ তো হচ্ছে আপনার মেসেঞ্জারে যায় নাকি ইমেইলে যায়, কোনটা? এটা ডাইরেক্ট ওই যে নাম্বারে দেয়, নাম্বারে নাম্বারে যেরকম নাম্বারে আমাদের দেয়। প্রমোশনাল মেসেজ গুলো আসে সিমের, ওই নাম্বারে এগুলো যায় আর কি। আচ্ছা, ওইটার জন্য হচ্ছে আপনাকে ওই বাল্ক মেসেজের হেল্প নিতে হবে, সফটওয়্যার হেল্প নিতে হবে। মানে ওদের থেকে তো কিনতে হবে মানে, উম, সেটা তো জানি, তবে হচ্ছে আমরা ল্যান্ডিং পেজে অ্যাড করতে পারবো। হ্যাঁ, আপনার ওদের যদি প্লাগ ইন থাকে আপনি অবশ্যই অ্যাড করতে পারবেন, সেটা ওদের সাথে কন্ট্যাক্ট আচ্ছা। করতে হবে যে ওদের প্লাগ ইন আছে কিনা। যদি প্লাগ ইন থাকে তাহলে আপনি প্লাগ ইন সেট আপ করলে ওরা এপিআই দিবে, এপিআই এর মধ্যে কানেক্ট করা যাবে, সমস্যা নেই। জি ঠিক আছে। ওকে, দেন আমাদের কিন্তু একটা ইউআরএল দিছে যে অ্যাডমিন লগ ইন করার জন্য ইউআরএল। আমরা এখান থেকে এই ইউআরএল এ ক্লিক করে কিন্তু আমরা অ্যাডমিন প্যানেলে চলে যেতে পারি। যে ক্লিক করলাম, ওয়ার্ডপ্রেস ইনস্টল হতে কিন্তু সময় লাগে না, হয়তো 2-3 মিনিট সর্বোচ্চ সময় নিতে পারে। ওকে, আমাদের কিন্তু এখন অ্যাডমিন প্যানেলটা শো হবে এখন এখানে। এই যে আমাদের অ্যাডমিন প্যানেল কিন্তু রেডি হয়ে গেছে। আমাদের কি অ্যাডমিন প্যানেল কিন্তু হাতে তৈরি করতে হয় না স্টেপ বাই, এই যে ফিচারগুলো একটা আমরা কিন্তু হাতে তৈরি করিনি, প্রত্যেকটা ফিচার কিন্তু অটোমেটিকলি হয়ে গেছে। এইটাই হচ্ছে ওয়ার্ডপ্রেসের ম্যানেজমেন্ট, যে একটা সিস্টেমটা কন্টেন্ট যে ম্যানেজমেন্ট করবে, যে আমাদের অর্ডার ম্যানেজমেন্ট, আমাদের ভিডিওগুলো, আমাদের ছবিগুলো, আমাদের ডিজাইনগুলো যে ম্যানেজমেন্ট করবো, সেইটার জন্য হচ্ছে ওয়ার্ডপ্রেসটা আমাদের প্রয়োজন হয়েছে। যে আমরা যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করতেছি, ওয়ার্ডপ্রেস সিএমএস দিয়ে, আমরা যদি অন্য সিএমএস এ কাজ করতাম তাহলে আমরা ওই ধরনের সিএমএস থেকে ইনস্টল করতাম। যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস সিএমএস দিয়ে কাজ করতেছি, সো আমরা ওয়ার্ডপ্রেস সিএমএস ইনস্টল দিয়েছি এখানে, ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটি। তো আমাদের অ্যাডমিন প্যানেল অলরেডি রেডি হয়ে গেছে, এবং আমরা এখান থেকে যদি একটু উপরে দেখি, এখানে কিন্তু আমাদের একটা প্রোফাইল তৈরি হয়েছে, যে অ্যাডমিন প্রোফাইল এটা। আর এখানে কিন্তু নুরাতুল, আমরা যে ইউজার নেমটা দিয়েছিলাম এখানে, সেটা কিন্তু এখানে শো করতেছে। এবং আমরা যেই পাসওয়ার্ডটা দিয়েছিলাম কিছুক্ষণ আগে, যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময়, সেই পাসওয়ার্ডটার মাধ্যমে কিন্তু আমাদের পরবর্তীতে এই অ্যাডমিন প্যানেলটা লগ ইন করতে হবে। আমাদের এখন কিন্তু সি প্যানেলে আর কোনো কাজ নেই, আমাদের এখন কাজ সবাই অ্যাডমিন প্যানেলের ভিতরে ডিজাইন করতে হবে এখান থেকে, অর্ডার ম্যানেজমেন্ট করতে হবে তাও কিন্তু এখান থেকেই করতে হবে। সি প্যানেলে আমাদের আর কোনো কাজ নেই। সো আমাদের পরবর্তীতে অ্যাডমিন প্যানেল লগ ইন করতে তো সি প্যানেলে যাওয়ার দরকার নেই, আমরা এখান থেকেই লগ ইন করতে পারবো। আর অ্যাডমিন প্যানেল লগ ইন করার জন্য আপনাকে যে ইউআরএলটা প্রয়োজন হবে আপনার, সেটা এখানে একটু আমি রেখে দেই। যেমন যেটা প্রয়োজন হবে আপনার, এখানে নুরাতো ডট এক্সওয়াইজেড পর্যন্ত কিন্তু আমাদের ডোমেইন নাম, তাই না? তারপরে কিন্তু একটা স্ল্যাশ দিতে হবে আপনাকে, স্ল্যাশ দিয়ে ডাব্লুপি হাইপেন অ্যাডমিন, এইটা যখন আপনি লিখবেন তখন হচ্ছে আপনি আপনার অ্যাডমিন প্যানেল লগ ইন করার পেজটা খুঁজে পাবেন। ওকে, যেহেতু এই ব্রাউজারে আমার অ্যাডমিন প্যানেলটা লগ ইন করা আছে, আমি একটু অন্য ব্রাউজারে আমি গিয়ে দেখাই আপনাদেরকে যে আমাদের এই নুরাতোর, ওকে নুরাতোর ডট এক্সওয়াইজেড, আমাদের কিন্তু এখনো কোনো ডিজাইন নেই, আমাদের এটা কিন্তু ডিফল্ট ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার সাথে সাথে এটা আসছে, এই ডিজাইনটুকু আসছে। এখন আমরা যদি অ্যাডমিন প্যানেল লগ ইন করার জন্য কি করতে হবে, পরবর্তীতে এখানে ডোমেইন নামের পরে স্ল্যাশ দিতে স্ল্যাশ হবে, ডাব্লুপি ডব্লিউপি হাইপেন অ্যাডমিন দিতে হবে, অ্যাডমিন। অ্যাডমিন লিখে এন্টার। এন্টার লেখার সাথে সাথে কিন্তু আমাদের এই এখন বলতেছে কি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে বলতেছে। এখন ইউজার নেম পাসওয়ার্ড যদি আমরা এখানে দেই তাহলে কিন্তু আমরা এই লগ ইন করতে পারবো। একটু দেখি যে আমাদের ওই ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে, এখানে তো আমরা ইউজার নেম পাসওয়ার্ড রেখেছিলাম, ওকে ইউজারটা নিয়ে আসি। এটা কিন্তু অন্য ব্রাউজারে দেখাইতেছি, আপনি সেম ব্রাউজারে প্র্যাকটিস করলে কিন্তু হবে না, আপনাকে লগ ইন করে ফেলবে অটোমেটিকলি, এটা ক্যাশ ধরে রাখে।
ওকে, পাসওয়ার্ড ছিল আমাদের এইটা, এটা নিয়ে আসি। ওকে, লগইন। এই আমাদের কিন্তু অলরেডি লগ ইন হয়ে গেছে ইউজার পাসওয়ার্ড দিয়ে। তা পরবর্তীতে আমাদের কি আর সি প্যানেলে যেতে হয় না, আমরা যদি এই ইউজার পাসওয়ার্ডের মাধ্যমে আমরা পরবর্তীতে আমাদের অ্যাডমিন প্যানেলটা লগ ইন করতে পারবো। ওকে, এখান থেকে আমি কেটে দিই এটা। ওকে, তাহলে অ্যাডমিন প্যানেল এবং অ্যাডমিন প্যানেল তো আমরা দেখলাম, ওয়ার্ডপ্রেস ইনস্টলের পরে কিন্তু আমাদের অ্যাডমিন প্যানেলটা তৈরি হয়েছে। এবং একটা ল্যান্ডিং পেজের, যেহেতু আমরা ল্যান্ডিং পেজ নিয়ে কাজ করতেছি, আপনি যদি ওয়ার্ডপ্রেস দিয়ে ই কমার্স ওয়েবসাইটও বানান তাহলে কিন্তু আপনার অ্যাডমিন প্যানেল এরকমেরই হবে। ঠিক আছে, একটা ই কমার্স ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলও এরকমের, আর একটা ল্যান্ডিং পেজের অ্যাডমিন প্যানেল সেম টু সেম, একই, কোনো ডিফারেন্স নেই। শুধু আলাদা কোথায় আলাদা হচ্ছে আমি একটু দেখাই। গত ক্লাসে কেউ যেন প্রশ্ন করছে ই কমার্সের ভিতরে ল্যান্ডিং পেজের ভিতরে পার্থক্যটা কি, পার্থক্যটা একটু দেখাই দেয়। সেটা হচ্ছে এই যে ই কমার্স ওয়েবসাইটটা আপনি দেখেন, এখানে দেখেন সার্চ বার রয়েছে, এখানে তার অ্যাকাউন্ট লগ ইন রেজিস্টার করার জন্য অপশন রয়েছে, অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, অনেকগুলো প্রোডাক্ট রয়েছে, আবার এখানে সিলেক্ট ক্যাটাগরি আছে, আবার এখানে যদি কেউ ক্লিক করে তাকে সিঙ্গেল পেজে নিয়ে যায়। হিউজ পরিমাণ মানে ফিচার রয়েছে একটা ই কমার্স ওয়েবসাইটে। ঠিক আছে, যেইটা একটা ল্যান্ডিং পেজে থাকে না। আর আমাদের ল্যান্ডিং পেজটা দেখেন, ওপেন করেছিলাম, এই যে আমাদের ল্যান্ডিং পেজটা দেখেন, আমাদের ল্যান্ডিং পেজে কোনো নাই সার্চ বার, নাই কোনো ক্যাটাগরি অপশন, নাই কিছু, এক পেজের ভিতরেই চেক আউট। এখান থেকে কেউ চাইলে স্যার এই সরাসরি চেক দুইটাই আউট করে। এইটাই পার্থক্য নাকি? শুধু এই যে অনেকগুলো অপশন থাকে, ক্যাটাগরি থাকে, আর ল্যান্ডিং পেজে শুধু এটাই? হ্যাঁ, তো শুধু তাহলে তো ফিচার এবং ফুল ডিজাইনই ওয়েবসাইটই। পার্থক্য। হ্যাঁ, অবশ্যই ওয়েবসাইট। আপনার যদি এই, আমি আপনাকে যদি একটু দেখাই যে এই ই কমার্স ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলটা একটু যদি দেখাই, একটু পিছনে আসি। উম, এই যে এই ই কমার্স ওয়েবসাইট রয়্যাল বিউটি, যেখান থেকে যদি লগ ইন করি, শুধু ডিজাইন এবং ফিচারের ক্ষেত্রে পার্থক্য, আর বাকি অ্যাডমিন প্যানেল কিন্তু সেম। এই যে দেখেন এখানে কি, এই যে রয়্যাল বিউটির অ্যাডমিন প্যানেলটা, এখানে কোনো ডিফারেন্স কিছু আছে? জি না, জি সেম না। টু সেম। এখানে হয়তো আপনি কিছু ফিচার দেখতেছেন এখানে বেশি, এখানে এগুলো বেশি হচ্ছে, ওই যে। এগুলো কারণ হচ্ছে আমরা তো এখন পর্যন্ত কাজ করিনি আমাদের প্যানেলে। হ্যাঁ, হ্যাঁ, এই হ্যাঁ। জন্য কিছু প্লাগইন ইনস্টল করলে এখানেও ফিচার বেড়ে যাবে আর কি। এই যেমন এখানে যে অর্ডার ম্যানেজমেন্ট করা, যেখান থেকে ই কমার্সের অর্ডার ম্যানেজমেন্ট যেখান থেকে করে, একটা ল্যান্ডিং পেজের অর্ডারও সেম একই জায়গা থেকে ম্যানেজমেন্ট করে। আচ্ছা, আমার যদি কেউ আমার ল্যান্ডিং পেজে অর্ডার করে, এটা কি আমার ইমেইলে আসবে নাকি আমার ইয়েতে আসবে? আপনার স্যার। ওয়েবসাইটে আসবে, আপনার এখান ও থেকে আচ্ছা। আপনার চেক করতে হবে। যেমন এখানে এই যে অর্ডারগুলো, আপনার অর্ডারগুলো সব এখান থেকেই দেখতে পাবেন যে এই ওয়েবসাইটে আপনার কত 230টা অর্ডার অলরেডি কমপ্লিট করেছে তারা। এই যে এখান থেকে ডাটা, এগুলো আমরা দেখবো সামনে, যদিও আগে একটু দেখে রাখলাম আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য পার্থক্যটা। ঠিক আছে, এগুলো কিসের অর্ডার স্যার? এগুলো হচ্ছে তাদের কসমেটিক্স আইটেম। এই যে আপনাদেরকে দেখাচ্ছি এই ওয়েবসাইটের এই যে এই আইটেম তাদের। 1 লাখ টাকার উপরে দেখলাম বিল, এটা কিসের? কোথায় বিল আসছে 1 লাখ টাকার উপরে? 1 লাখ এই টাকার যে উপরে তো হবার কথা না বিল। 3,700 নাকি 3,700 মনে হয় প্রথমটা। প্রাইস তো এখানে এই যে শো করতেছে 3,700 টাকা, এটা ও আচ্ছা এটা আচ্ছা, ওই যে শেষের শূন্য দুটো হচ্ছে বাদ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, ওই দুইটা বাদে ডটের পরে আসছে। এবং আপনার এখানে কোথা থেকে ইউজার আসছে, যে ফেসবুকের মাধ্যমে আসছে এটাও কিন্তু এখানে আসে, নাকি ডিরেক্ট আসছে গুগলের মাধ্যমে কেউ আসছে কিনা, বা কি আপনি শেয়ার করার পরে আর ডিরেক্ট আসছে কিনা সেগুলো আসছে এটা কি আমাদের ল্যান্ডিং পেজে থাকবে? হ্যাঁ, ল্যান্ডিং পেজও এটা শো করবে সেম টু সেম। ঠিক আছে, ওকে। অর্গানিক গুগলের অর্গানিকের জন্য কি করা যায়? সেটার জন্য আপনাকে এসইও নিয়ে কাজ করতে হবে, আপনাকে র্যাঙ্কিং এ আসতে হবে ইত্যাদি, ওটা নিয়ে ব্যাপক কাজ আছে। অর্গানিক, যদি আপনি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করেন আপনাকে র্যাঙ্কে আসতে হলে কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে, এসইও নিয়ে কাজ করতে হবে। এই ওইটা ওইটা হচ্ছে লং প্রসেস। আর ফেসবুক থেকে পেইড মার্কেটিং করে ইনকাম করা বা প্রোডাক্ট সেল করা, এটা হচ্ছে শর্ট প্রসেস। ওকে, এই অ্যাডমিন প্যানেলটা আমরা কেটে দেই। আচ্ছা, যেখানে আমরা ছিলাম আমাদের অ্যাডমিন প্যানেল পর্যন্ত আমরা আসছি, এবং একটা ল্যান্ডিং পেজের কয়েকটা প্যানেল থাকে বা কয়েকটা অ্যাক্সেস, মানে কত জায়গায় অ্যাক্সেস থাকে। দেখা যায় যারা নতুন কাজ করিয়ে নিয়ে আসছে কোনো এক ডেভেলপারের কাছ থেকে, সেই ডেভেলপার তাকে ফুল অ্যাক্সেস দেয় না। দেখা যায় শুধু এই অ্যাডমিন প্যানেল লগ ইন করার অ্যাক্সেসটুকু দিয়ে দেয়। তাহলে একজন যেই মালিক বা মার্চেন্ট, সে মনে করে যে আমাকে তো অ্যাডমিন প্যানেল দিয়ে দিচ্ছে, আর তো কিছু নাই মনে হয়, এতটুকু মনে করে, সে তো সব কিছু করতে পারতেছে এখান থেকে, এইটা সে জি। ভাবে। বাট একটা ওয়েবসাইটের, মানে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের 3টা জায়গায় অ্যাক্সেস থাকে। যেমন আমরা যেই কোম্পানি থেকে ডোমেন হোস্টিং কিনছি, ওইটা
যে আমাদের নামে যদি যদি ডেভেলপারের নামে সে করে থাকে, তাহলে ডেভেলপারের কাছ থেকে যদি আমরা সরে যাওয়ার পরে এবং যদি ওই অ্যাক্সেসটা ডেভেলপারের কাছে থাকে, কোনো কারণে ডেভেলপার চাইলে আমাদেরকে হয়রানি করতে পারবে বা আমাদের ওয়েবসাইটে রিমুভ করে ফেলতে পারবে। তো ডোমেইন হোস্টিং যেই কোম্পানি থেকে কিনবে ওইগুলো অবশ্যই নিজেদের নামে করতে হবে যদি কোনো ডেভেলপার দিয়ে কাজ করে, আর আমরা যদি কারো কাজ করি অবশ্যই তার নামে আমরা তাদের তথ্যগুলো দিয়ে ওই হোস্টিং কোম্পানিতে অ্যাকাউন্ট করে দেবো, যেহেতু তারা আমাদেরকে পেমেন্ট করবে। এবং হচ্ছে সি প্যানেল অ্যাক্সেস, হোস্টিং প্যানেলের অ্যাক্সেস তো থাকে, এবং সি প্যানেল অ্যাক্সেস, সি প্যানেল থেকে চাইলে যে কেউ চাইলে আপনার অ্যাডমিন প্যানেলে চলে আসতে পারবে এবং আপনার ওয়েবসাইটটা রিমুভ করে দিতে পারবে। এবং আরেকটা হচ্ছে অ্যাডমিন প্যানেল অ্যাক্সেস। তো আমাদের 3টা প্যানেল থাকে এখানে। তাহলে আমাদের প্যানেল কয়টা পেয়েছি আমরা, যদি আমরা একটু বলি, হোস্টিং প্যানেল, হোস্টিং প্যানেল, সি প্যানেল, আর একটা হচ্ছে অ্যাডমিন প্যানেল। এই 3টা প্যানেলের ফুল অ্যাক্সেস আমাদেরকে নিতে হবে কোন ডেভেলপারের কাছ থেকে। আর যদি আমরা কারো কাছ থেকে কারো কাজ করি অবশ্যই তাদেরকে আমরা এই 3টা অ্যাক্সেস বুঝিয়ে দেব, যে যাতে পরবর্তীতে সে এখন জানে না, পরবর্তীতে তো সে জানবে যে ডেভেলপার আমাকে আমার সাথে 2 নাম্বারই কাজ করেছে, আমাদেরকে প্যানেলগুলো দেয়নি বা আমার প্রপার অ্যাক্সেসগুলো দেয়নি। ঠিক আছে, এই বিষয়গুলো অবশ্যই নিজেকে স্বচ্ছ রাখতে হবে। ওকে, তারপর আছে থিম কি এবং পেইড থিম, ফ্রি থিমের পরিচয়, এইটা আজকে আমরা দেখবো ইনশাল্লাহ। থিম, ওকে, আমরা যখন মোবাইল ইউজ করি অ্যান্ড্রয়েড মোবাইল, সেখানে দেখা যায় আপনি যদি প্লে স্টোরে যান, প্লে স্টোরে গেলে কিন্তু থিমস নামে একটা সফটওয়্যার পাবেন, এবং ওই থিমটা যদি আপনি আপনার মোবাইলে ইনস্টল করেন, ইনস্টল করার পরে দেখবেন কি আপনি আপনার মোবাইলের ডিজাইনগুলো, যে ডিসপ্লে যে ডিজাইনগুলো আছে থিমটা রয়েছে, ওইটা আপনি পরিবর্তন করতে পারেন, মানে ডিজাইনগুলো পরিবর্তন করতে পারেন। সেম টু সেম আপনি এখানে যে ওয়ার্ডপ্রেসের যে থিমগুলো রয়েছে, আপনি এগুলোর মাধ্যমে আপনার ডিজাইনগুলো পরিবর্তন করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন। আর থিম 2 প্রকার হয়, একটা হচ্ছে যে পেইড থিম এবং কিছু আছে ফ্রি থিম। ফ্রি থিমগুলো আমরা আমাদেরকে টাকা দিতে হয় না, আমরা আমাদের এই ওয়ার্ডপ্রেসের, কারো একদম মাইক্রোফোন অন করে দয়া করে মিউট করেন। মাহাদি হাসান ভাইয়ের ওখান থেকে নয়েজ আসতেছে, একটু মিউট করে রাখেন। ওকে, তাহলে আমরা থিম 2 প্রকার, একটা হচ্ছে পেইড থিম আর একটা হচ্ছে ফ্রি থিম, তাই না? পেইড থিমগুলো আমাদের ল্যান্ডিং পেজ করতে কখনো পেইড থিমের প্রয়োজন হবে না, আর আমরা ফ্রি থিম দিয়েই করব। তারপর আমরা জেনে রাখি পেইড থিমও আছে। আমাদের পেইড থিম যদি আমাদের কখনো প্রয়োজন হয়, আমরা যদি কখনো ই কমার্স ওয়েবসাইট বানাতে যাই, যেমন এই যে ওয়েবসাইটটা বানাতে কিন্তু একটা পেইড থিমের প্রয়োজন হয়েছে, এবং এই ওয়েবসাইটটায় কি কি থিম প্লাগইন ব্যবহার করেছে সেটা আপনি সার্চ দিলে পেয়ে যাবেন। কোথায় সেটা কিন্তু আমরা গত ক্লাসে দেখিয়েছি, আজকে আর দেখাবো না। ওই সেম প্রসেসে আপনি ফলো করে দেখতে পারবেন যে তারা কি থিম ব্যবহার করেছে একটা ই কমার্স ওয়েবসাইট বানানোর জন্য। যেমন পেড কিছু থিম থিম পাওয়া যায় থিম ফরেস্টে, থিম ফরেস্ট, ওয়ার্ডপ্রেস চেকে গিয়ে চেক করবো স্যার। ওয়ার্ডপ্রেস চেকার থেকে আপনি যে কোনো ওয়েবসাইটের কি কি ব্যবহার করেছে আপনি সেগুলো চেক করে নিতে পারবেন। আর হচ্ছে ওই যে থিম কি জানি বলছিলেন, থিম ফরেস্ট, এটা হচ্ছে থিম ফরেস্ট থেকে এখানে হিউজ পরিমাণ ই কমার্স থিম রয়েছে। আমাদের ল্যান্ডিং পেজের জন্য কোনো থিম লাগবে না, একটা ফ্রি থিম ইউজ করব আমরা, সেটার মাধ্যমে আমরা কাস্টম ডিজাইন করব। আর থিম ইউজ করা হয়, রেডি ডিজাইন পাওয়া যায়, থিমের ভিতরে রেডি টেমপ্লেট পাওয়া যায়, জাস্ট ওইগুলো ইউজ করে কাস্টমাইজ করে নেওয়া হয়, জাস্ট তথ্যগুলো মানে পরিবর্তন করে না, আর বাকিগুলো সব সেম থাকে। এইটা হচ্ছে থিমের বিশেষত্ব, যে একটা থিম স্যার ওই ব্যবহার যে করে। ফেসবুকে পাওয়া যায় যে 300 প্লাস ল্যান্ডিং পেজ ডিজাইন, ওইগুলো নাকি? না না, ওগুলো তো ল্যান্ডিং পেজের। আর ল্যান্ডিং পেজ ওগুলো হচ্ছে যে আমরা যে ল্যান্ডিং পেজগুলো ডিজাইন করেছি, এই যে এক পেজে ল্যান্ডিং পেজ এরকমের দেখা যায়, কিছু বিভিন্ন প্রোডাক্ট নিয়ে ল্যান্ডিং পেজ বানানো থাকে, ওইগুলো ওরা বিক্রি করে, এবং চাইলে আপনি এগুলো। তো আমরা হচ্ছে কাস্টমাইজ করে ওই আর অন্য আমরা তো, ওগুলো থেকে। জি আমরা তো হচ্ছে ওগুলো আর করবো না, ওইগুলো ইউজ করবো না, আমরা হচ্ছে রেডি প্রত্যেকটা ডিজাইন হাতে ধরে স্টেপ টু স্টেপ আমরা বানাবো। ঠিক আছে, ইনশাআল্লাহ এই আমরা কোনো রেডি, জাস্ট এটা আপনাকে ধারণা দিলাম। থিম কিনতে পাওয়া যায়, পেড থিম। যদি কখনো ই কমার্স ওয়েবসাইট বানানোর প্রয়োজন হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা এই থিম ফরেস্ট কোম্পানি থেকে, ইন্টারন্যাশনাল, এখান থেকে আপনারা থিম কিনতে হবে। এখানে হিউজ পরিমাণ থিম রয়েছে, যদি আমাদের এটা ধারণা দিয়ে রাখলাম, এটা প্রয়োজন ছিল না আমাদের ক্লাসে।
আচ্ছা, এখান থেকে আমরা এই অ্যাপিয়ারেন্স নামে অপশনটা আছে, এখানে একটা থিম নামে অপশন আছে। থিমে যদি আমরা আসি, আসার পরে আমরা দেখবো আমাদের কিন্তু এখানে তিনটা থিম ডিফল্ট ইনস্টল হয়ে গেছে। যখন আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়েছিলাম, সাথে আমাদের তিনটা থিম ইনস্টল হয়ে গেছে ডিফল্টভাবে, 2025, 2024 আর 23। ওকে, আমরা এই তিনটার দুইটা ডিলিট করে দেবো, আর 25 যেটা লেটেস্ট এইটা আমরা একটা অ্যাক্টিভ রাখবো। ওকে, ডিলিট। আর আমরা আরেকটা থিম ইউজ করব, এখান থেকে আমরা এই অ্যাড নিউ থিমে যাব। আমরা হচ্ছে ফ্রি একটা থিম ইউজ করব, যদিও থিমের ডিজাইন কোনো ডিজাইনে আমরা ব্যবহার করব না, আমরা আমাদের মতো করে ডিজাইন তৈরি করব, জাস্ট থিমটা আমরা শো করায় রাখি। অ্যাস্ট্রা নামে একটা থিম আছে, এটা একটা লাইট থিম, এটা আমরা ইনস্টল করব আমাদের ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য। যদিও এখানে রেডি অনেক ডিজাইন রয়েছে, আমরা কিছু ইউজ করবো না, আমরা প্রত্যেকটা ডিজাইন নিজের মতো করে তৈরি করব। কারণ দেখা যায় আমার একটা ল্যান্ডিং পেজ পছন্দ হয়েছে, আমি চাচ্ছি ওইটার মতো করতে। এখন আমি যদি কোনো একটা থিম ইউজ করি, কোনো একটা টেমপ্লেট ইউজ করি, তাহলে তো আমার হলো না ওইটার মতো ডিজাইন, তাহলে তো ওই টেমপ্লেটের মতোই ডিজাইন করতে হবে আমাকে, জাস্ট তথ্যগুলো চেঞ্জ করে। সো আমাদেরকে যে ওইটা না করতে হয়, আমরা যেন আমাদের মতো করেই একদম কাদামাটি দিয়ে যেরকম যেমন ইচ্ছা তেমন বানানো যায়, আমরা সেম টু সেম যেন আমরা সেরকমই করতে পারি, সেটাই আমরা দেখবো। ওকে, তাহলে আমরা একটা থিম ইনস্টল করে ফেলেছি। যদি এটা পেইড হতো, মানে এটা যদি প্রো থিম হতো, তাহলে কিন্তু আমাদেরকে ইনস্টল করতে দিত না আর কাজ করতেও দিত না। ঠিক আছে, এটা যেহেতু ফ্রি, সেই ক্ষেত্রে আমরা এটা ইউজ করে ফেলেছি বা আমরা এটা অ্যাক্টিভ করে ফেলেছি। তারপর থিমের পরে আমাদের কাজ আছে প্লাগ ইন। এই যে প্লাগ ইন সেকশন, আমাদের কিছু প্রয়োজনীয় প্লাগ ইন ইউজ করতে হবে। শুধু থিম দিয়ে আমরা কাজ করতে পারবো না, আমাদের প্লাগ ইনগুলো ইনস্টল করে নিতে হবে। তাহলে এই প্লাগ ইন থেকে যদি আমরা এই অ্যাড প্লাগ ইনে আসি, ওকে, অ্যাড প্লাগ ইনে আসার পরে আমাদের এখানে বেশ কিছু প্লাগ ইনের প্রয়োজন হবে। আপনারা প্লাগইনগুলো নোট করে রাখেন যে আপনাদের কী কী প্লাগইনের প্রয়োজন হবে। আমি তো এখানে এখন ইনস্টল করে নিচ্ছি, আপনারা হচ্ছে ভিডিও দেখে পরবর্তী নোট করে রাখবেন যে কী কী প্লাগইন আপনাদের লাগবে। প্রথমত লাগবে আমাদের হচ্ছে উকমার্স প্লাগইন। ওকে, এখানে বানানো অবশ্যই সঠিক হতে হবে, বানানো যদি ভুল থাকে তাহলে এখানে প্লাগইনগুলো সাজেস্ট করবে না। উকমার্সের কাজ কি? উকমার্সের কাজ হচ্ছে যে আমাদের প্রোডাক্টগুলো অ্যাড টু কার্ট করা, চেক আউট করা, এই কাজটাই হচ্ছে পুরোটাই উকমার্সের। এই যে অর্ডারগুলো আসে, তথ্যগুলো আমরা পাই, এই পুরো ম্যানেজমেন্টটাই উকমার্স প্লাগইনটা করে, এই উকমার্স প্লাগইনটা করে। আর এই উকমার্স প্লাগইনের যদি আমরা রেটিং দেখি, এখানে হিউজ পরিমাণ রেটিং আছে এবং 7+ মিলিয়ন, মানে 7 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ রয়েছে ওয়েবসাইট। তার মানে 7 মিলিয়ন প্লাস ওয়েবসাইটে অলরেডি উকমার্স প্লাগইনটা ব্যবহার হচ্ছে। ওয়ার্ডপ্রেস দিয়ে কি শুধু এই উকমার্স ওয়েবসাইটই বানায়? ব্যাপারটা কিন্তু তা না। ওয়ার্ডপ্রেস দিয়ে কিন্তু নিউজ ওয়েবসাইট বানানো হয়, ব্লগ ওয়েবসাইট বানানো হয়, এজেন্সি ওয়েবসাইট, আদার্স অনেক ওয়েবসাইট বানানো হয়। তার ভিতরে শুধু হচ্ছে ই কমার্স ওয়েবসাইটই রয়েছে 7 মিলিয়ন। ওকে, ইনস্টলে ক্লিক করি। এগুলোতে তো আর টাকা লাগে না, না স্যার? না, এগুলো ফ্রিতেই দিয়ে দেয়, এগুলোতে টাকার প্রয়োজন হয় না। ওকে, অ্যাক্টিভ পরে করব, আমরা আরও কিছু প্লাগইন ইনস্টল করি আগে। তারপরে প্রয়োজন হবে কাট ফলো। কাট ফলো, এই কাট ফলোটার কাজ কি? কাট ফলোটার কাজ হচ্ছে যে এক পেজের ভিতরে যে চেক আউটটাকে নিয়ে আসছে, এটাকে সেকেন্ড পেজে যাইতে হচ্ছে না আমাদেরকে, এই জি। কাজটাই হচ্ছে যে কাট ফলোর কাজ। আর মূলত ল্যান্ডিং পেজটা তৈরি হয়, ডিজাইনই হয় কাট ফলোর ভিতরে, কাট ফলো প্লাগইনের ভিতরে। ওকে, তো কাট ফলোটা, ওকে, তো আমরা কাট ফলো এটা ইনস্টল করে নিলাম। তারপরে আমাদের যে প্লাগইন প্রয়োজন হবে, আমাদের হবে যে লাইভ চ্যাটের জন্য। এই যে আমাদের এখানে লাইভ চ্যাটার রয়েছে, যে কোথায়, এই যে হোয়াটসঅ্যাপ। আপনি এখানে আমরা শুধু হোয়াটসঅ্যাপ রেখেছি, আপনি চাইলে মেসেঞ্জার, কল বাটন এইগুলো রাখতে পারবেন। সেটার জন্য আমাদের একটা প্লাগইনের প্রয়োজন হবে। সেটার জন্য আমাদের চ্যাট লিখি, যদি দেখি চ্যাটি নামে একটা প্লাগইন রয়েছে, যে ফ্লোটিং চ্যাট উইজেট, এই প্লাগইনটা আমাদের প্রয়োজন হবে। এটা আমরা ইনস্টল করে নিচ্ছি।
ওকে, তারপরে প্রয়োজন হবে আমাদের যে ডিজাইনগুলো কাস্টমাইজ করার জন্য, আমরা যে ডিজাইনগুলো নিজের মতো যে করে, যে কাদা মাটির মতো করে যে করব, এইটার জন্য বিশেষ করে প্রয়োজন আমাদের এলিমেন্টের একটা প্লাগইন। আমরা সেই প্লাগইনটা ইনস্টল করে নেব। ওকে, এলিমেন্টর। এবং পরবর্তীতে যদি আমাদের কোনো প্লাগইনের প্রয়োজন হয়, যখন যেই প্লাগইনের প্রয়োজন হবে আমরা অ্যাড করতে পারবো। কোনো প্লাগইন আমাদের ডিলিট করতে ইচ্ছা হলে বা প্রয়োজন না হলে আমরা ডিলিট করতে পারবো, সেটা সমস্যা না, সেগুলো আমরা পরবর্তীতে করতে করতে পারবো। তো অবশ্যই বেসিক আমাদের যে প্লাগইনগুলো প্রয়োজন হয়েছে আমরা সেইগুলো ইনস্টল করে নিলাম অলরেডি। দেন তারপরে যদি আমরা একটু এই ইনস্টল প্লাগইনে ক্লিক করি, তাহলে আমরা অল প্লাগইনগুলো দেখতে পাবো যে আমরা কয়টা প্লাগইন ইনস্টল করেছি। আর এখান থেকে আমরা অ্যাড নিউ করলাম, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস একটা প্লাগইন স্টোর। ওখান থেকে আপনি যত প্লাগইন আছে ওখান থেকে আমরা সার্চ করে করে আপনি ইনস্টল করে নিতে পারবেন। যে হ্যালো ডলি একটা ডিফল্ট প্লাগইন ইনস্টল হয়ে গেছিলো, এটা আমাদের দরকার হবে না। ওকে, বাকি প্লাগইনগুলো আমাদের দরকার হবে। তাহলে আমরা এটাকে অল মার্ক করে দেন এখান থেকে বাল্ক অ্যাকশন থেকে অ্যাক্টিভ করতে হবে। এই অ্যাক্টিভে ক্লিক করে দেন অ্যাপ্লাই। তো আমাদের কাজ হচ্ছে প্লাগইনগুলো ইনস্টল করার পরে হচ্ছে প্লাগইনগুলোকে আমাদেরকে অ্যাক্টিভ করতে হবে। এটা আমরা চাইলে ম্যানুয়াল একটা একটাও করতে পারি, যেহেতু আমাদের কয়েকটা প্লাগইন ছিল একসাথেই করে ফেললাম। সো আমাদেরকে এখন কার্ডফ্লো কোম্পানি বলতেছে তাদের এখানে কিছু প্রসেস ফলো করার জন্য। ওয়েলকাম টু কার্ডফ্লো, স্টার্ট দিলাম। দেন এখান থেকে আমাকে বলতেছে আমরা কিসের মাধ্যমে ডিজাইনটা করব, ব্লক বিল্ডারের মাধ্যমে নাকি আমরা হচ্ছে এলিমেন্টের মাধ্যমে। আমরা এলিমেন্টর দিয়ে কাজ করব। সেভ অ্যান্ড কন্টিনিউ। ওকে, সেভ অ্যান্ড কন্টিনিউ একটু ওয়েট করতে হবে। এই প্রসেসগুলো অবশ্যই ফলো করতে হবে। এই প্রসেসগুলো ফলো করে আমাদেরকে কার্ডফ্লো প্লাগইনটা সেট আপ করতে হবে। আর আমাদের ল্যান্ডিং পেজে পুরো কাজটা হচ্ছে কার্ডফ্লোর ভিতরে আর হচ্ছে কমার্সের ভিতরে। ওকে, একটু সময় নিচ্ছে। স্যার আমার একটা ডিসকানেক্ট হয়ে গেছে। ওই আচ্ছা, কার্ড ফলোর পরে স্যার কি অ্যাড করছিলেন প্লাগইন? ভিডিওতে দেখে নিয়েন। কার্ডফ্লোর ওখানে কমার্স অ্যাড করেছি, চেকআউট চ্যাটটি প্লাগইন অ্যাড করেছি, এলিমেন্টর প্লাগইন অ্যাড করেছি। এই যে এলিমেন্টর, চ্যাট এলিমেন্ট, আচ্ছা। এই যে এলিমেন্টর প্লাগইন। জি জি। সময় নিচ্ছে, দেখি কি হয়। ভিডিও তো থাকছে, ভিডিও দেখে নিতে পারবেন পরবর্তীতে, সমস্যা নেই। তাহলে আমরা চারটা প্লাগইন নিলাম না স্যার? হ্যাঁ, আপাতত 4টা প্লাগইন নিয়েছি। পরবর্তীতে ডিজাইনের মাঝে যদি আমাদের আরো কিছু প্লাগইনের প্রয়োজন হবে সেগুলো আমরা পরবর্তীতে অ্যাড করব। আচ্ছা, WooCommerce একটা, আর হচ্ছে কার্ড ফ্লো, আর হচ্ছে চ্যাট, আর হচ্ছে এলিমেন্টর। এলিমেন্টর, রাইট। এত তো সময় নেওয়ার কথা না, একটু রিলোড দেই, দেখি কি হয়। সেভ অ্যান্ড কন্টিনিউ হয়ে গেছে। দেন ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভ। ওকে, ওকে, স্টোর চেকআউট। আমাদেরকে এখানে কিছু ডিজাইন দেখাইতেছে। ওকে, ইম্পোর্ট করার দরকার নেই, আমরা কিছু ইম্পোর্ট করব না, স্কিপ। সেভ অ্যান্ড কন্টিনিউ। ওকে, ফিনিশ সেটআপ। আমাদের কার্ডফ্লো প্লাগইনটা সেটআপ হয়ে গেছে। সেটআপ করা আহামরি কিছু না, জাস্ট ওরা যেইভাবে বলে যে স্টেপ টু স্টেপ আমাদের ফলো করলে এনাফ। ওকে, আমাদেরকে এখন রিডাইরেক্ট করে আমাদের অ্যাডমিন প্যানেল নিয়ে আসবে। ওকে, আমাদের অ্যাডমিন প্যানেল কিন্তু এখন বাড়ি হয়ে গেছে। যেমন এখানে বাম সাইডে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে আসছে অলরেডি আমাদের প্লাগইনগুলো অ্যাড করার কারণে, যেটা আমরা ই কমার্স ওয়েবসাইটে দেখেছিলাম, তাই না? জি। ওকে, তারপর এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে আউটলুকটা ভিজিট করি, যে ভিজিট সাইট, ভিজিট সাইট আমাদের কিন্তু এখন পর্যন্ত আমাদের এই ডোমেনে ভিজিট করলে কিছুই পাবে না। এখানে আসতেছে হ্যালো ওয়ার্ল্ড নামে একটা অপশন আসতেছে শুধু, আর কিছুই নেই, কারণ আমরা এখনো কিছু কাজই করিনি এখানে। আর তারপর হচ্ছে এখান থেকে আমাদের নেক্সট ক্লাসে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডিজাইনের পার্টে আমরা চলে যাব। এখানে অ্যাডমিন প্যানেলে আমাদের আর কোনো কাজ নেই। তারপর হচ্ছে আমাদের ডিজাইনের
আমরা চাইলে 2-3টা ক্লাসের ভিতরে আমরা ডিজাইন শেষ করে ফেলতে পারবো। এখানে ডিজাইনও আহামরি রকমের বেশি কিছু না, হয়তো যারা না জানে তাদের কাছে অনেক কিছু, বাট আপনি যদি একবার দুবার প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনার কাছে খুব সহজ মনে হবে। স্যার প্র্যাকটিস করার জন্য আমাদের কি করা উচিত? আচ্ছা, প্র্যাকটিস করার জন্য আপনার করা উচিত হচ্ছে একটা তো ডোমেন হোস্টিং পারচেস করে দেন আপনাকে প্র্যাকটিস করা উচিত। ঠিক আছে, সেটা হচ্ছে